2008 সালে ন্যানো সিঙ্গুর ছাড়লেও সিঙ্গুর কিন্তু এখনো ন্যানোকে ছাড়তে পারেনি। সিঙ্গুরের রাজনীতি এখন আবর্তিত হয় এই ছোট গাড়িকে কেন্দ্র করে। সিঙ্গুরে প্রচারের প্রথম দিনে সেই ন্যানোতেই সওয়ার সিপিএম প্রার্থী রবীন দেব। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করেছেন বাম প্রার্থী রবীন দেব। প্রচার শুরু করেছেন ন্যানো গাড়ি চড়ে। অনেকেই মনে করেন রাজ্যে পালাবদলের পেছনে সিঙ্গুর ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। সেই সিঙ্গুরেই এবার বামেদের বাজি সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব। বৃহস্পতিবার সকালে সিঙ্গুরের বেড়াবেড়ি থেকে প্রচার শুরু করেন তিনি। সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কাগজপত্র রেডি করে আসবে। কিন্তু আজও তিনি সেই জমি ফেরত দিতে পারেননি। এই প্রসঙ্গ তুলে এদিন তৃণমূলকে আক্রমণ করেন রবীন দেব। এখানকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে কৃষকদের হাতে জমি ফেরত দেবে, তারা কারখানা করবে, কৃষি আর শিল্প দুটোকে তারা মেলবন্ধন ঘটাবে। উল্টোটাই করেছে, না করেছে কৃষকদের স্বার্থ সুরক্ষা, না করেছে শিল্প। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেই আগামী 30 এপ্রিল সিঙ্গুরের মানুষ রায় দেবে। ভোট ঘোষণার অনেকদিন আগেই এই সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের দাবিতে জোরালো সওয়াল করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুঝিয়ে দিয়েছিলেন এবার বামেদের ভোট প্রচারের মূল অস্ত্রই হবে শিল্প। কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ, সেই পথেই আমাদের এগোতে হবে। ব্রিগেডের সমাবেশ থেকেও সিপিএম হাতিয়ার করেছিল শিল্পকে। আমরা পারবো, সিঙ্গুরে আবার কারখানা করতে পারবো। এই সুর ধরেই সিঙ্গুরে প্রথম দিনের প্রচারে নেমে বাম প্রার্থী রবীন দেব বুঝিয়ে দিলেন ক্ষমতায় ফিরলে এই সিঙ্গুরেই তারা ন্যানো কারখানা গড়বেন। মানুষ যদি রায় দেয়, সেই রায় অনুযায়ী আমরা এইখানে সিঙ্গুরের কারখানা অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করব। যাদের অনিচ্ছুক বলে চিহ্নিত করেছিল সেই তালিকা আমরা পেয়েছি। সমস্ত মানুষের কাছে আমরা যাব, তাদের সাথে আলোচনা করেই এই যে জট তৈরি করেছে তৃণমূল, তার মীমাংসা আমরা করব। সিঙ্গুরের তৃণমূল প্রার্থীর অভিযোগ ন্যানোকে অস্ত্র করে তাদের গায়ে শিল্প বিরোধী তকমা লাগানোর চেষ্টা করেছে সিপিএম, যা ঠিক নয়। আমরা কখনোই শিল্পের বিরোধী রূপে প্রজেক্ট আমার দলকে করিনি। আমরা চেয়েছিলাম কৃষকের ন্যায্য অধিকারটাকে স্বীকৃতি দিতে। এইটি হচ্ছে আমাদের মূল ছিল। টাটা চলে গেছে, টাটাকে আমরা তাড়িয়ে দিয়েছি, এটা ঠিক নয়। টাটা তার নিজের অসুবিধা বুঝতে পেরে সে চলে গেছে। কয়েকদিন আগে সিঙ্গুর নিয়ে কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি ফেরতের প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন বিষয়টি আদালতের বিচারাধীন, 50 বছর হলেও কিছুই করার নেই। বিরোধীরা তখনই অভিযোগ করেছিল আদালতের দোহাই দিয়ে সিঙ্গুর থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগকেই এখন সিঙ্গুরে প্রচারের হাতিয়ার করছে সিপিএম। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, সিঙ্গুর।